দিল্লির প্রেসনোট প্রত্যাখ্যান ঢাকার হাইকমিশন ছোট করার হুঁশিয়ারি উপদেষ্টার। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্রবাদীদের বিক্ষোভ নিয়ে এবার মুখোমুখি অবস্থানে ঢাকা ও দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে শান্তিপূর্ণ বলে দাবি করলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেষ্টনী ভেঙে কিভাবে বিক্ষোভকারীরা ভেতরে এল, দিল্লিকে সেই কড়া প্রশ্ন ছুড়ে দিয়েছে ঢাকা। দিল্লির ঘটনার পর রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতি দেন। তিনি দাবি করেন, ২০ থেকে ২৫ জন যুবক ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। ভারতের দাবি, বাংলাদেশের কিছু গণমাধ্যম এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়াচ্ছে। জয়সওয়াল আরও বলেন, সেখানে নিরাপত্তা লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি এবং পুলিশ কয়েক মিনিটের মধ্যেই তাদের সরিয়ে দিয়েছে। তবে ভারতের এই প্রেসনোট বা ব্যাখ্যাকে পুরোপুরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ সাংবাদিকদের বলেন, দিল্লির মতো সুরক্ষিত কূটনৈতিক এলাকার এত ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে পৌঁছাল, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। উপদেষ্টা আরও স্পষ্ট করে জানিয়েছেন, যদি পরিস্থিতির উন্নতি না হয় এবং নিরাপত্তা নিশ্চিত না করা যায়, তবে প্রয়োজনে ভারতে বাংলাদেশের মিশন বা দূতাবাসের আকার ছোট করে আনা হতে পারে। এর আগে হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ জানিয়েছিলেন, বিক্ষোভকারীরা গেটের সামনে এসে হাইকমিশনারকে ধরার হুমকি দিয়ে চিৎকার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের দায়িত্ব। কিন্তু দিল্লির প্রাণকেন্দ্রে এমন ঘটনা এবং ভারতের পক্ষ থেকে সেটিকে স্বাভাবিক হিসেবে দেখানোর চেষ্টা দুই দেশের কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল। দিল্লির এই নিরাপত্তা ঘাটতি নিয়ে আপনার মতামত কি? ভারত কি সত্যিই তার ভূখণ্ডে বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে? কমেন্টে আমাদের জানান। ভারত বাংলাদেশ সম্পর্কের এমন প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। আল্লাহ হাফেজ।